তো দেখতে পাচ্ছো আজকে আমি আমার এলাকায় দেখাচ্ছি আমি বাপি সরকার। আজ আমার এখানেই জন্ম। আমার ছোটোবেলা থেকে বড় হওয়াতে আমি কোনো দিন এরকম বর্ষা দেখিনি, এরকম কোনো দিন বন্যা দেখিনি। আমার বাবা বলতো যে 1978 সালে 1972 সালে বন্যা নাকি বিশাল ছিল, বাবার নাকি নৌকো করে করে যেত। তো আমার আজকে 24-25 বছর বয়স, এই এতগুলো বয়সে বেড়ে ওঠাতে আমি কোনো দিন বন্যা দেখিনি। এই আজ প্রথম দেখলাম 2021, মাসটা হচ্ছে 7 মাস, তারিখটা হচ্ছে 31 তারিখ। গোটা 4 দিনের বৃষ্টিতে আমাদের পরিস্থিতি এমন ভয়ঙ্কর করে তুলেছে যে চারদিকে তাকালেই আর জলে জল, ঘরে ঘরে জল, খালি ঘরে ঘরে জল। আপনি কি বলবেন দাদা? আমি বলবো এই এমন একটা পরিস্থিতি আজকে এসে আমাদের মধ্যে উঠেছে, প্রত্যেকটা মানুষের ঘরে। তো এরকমই একজন বক্তা পেয়ে গেছি আমাদের, আজকে বলে বোঝাবে। আমারই পাড়ার ছেলে সঞ্জু, ও আজকে সাক্ষী রইল যে দেখাবে আমাদের কি হয় না। বলুন যে কি মনে হতে চলেছে এটা, মনে হতে চলেছে যে আজকে আজকে নিজে জোরে জোরে বলুন। জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম বৃষ্টি, অনেক রকমের বৃষ্টি ঝড়ের মুখোমুখি হয়েছি আমরা। আজকে আমাদের এই ইয়ং বয়সে, ইয়ং জেনারেশনে আমরা এরকম বড় ধাক্কা জীবনে খাইনি। আমি উপরে উঠতে চেয়েছিলাম জীবনে, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু গত 2 বছরে যে ধাক্কা দিয়ে নিজে ফেলে দিয়েছে, একদম পাতালে পাঠিয়ে দিয়েছে। তো আজকে গত 2 বছর ধরে আমাদের এখানে করোনার জন্য, কোভিড-19-এর জন্য লকডাউন, টোটালি ডাউন, কাজেরও ডাউন, সব ডাউন। তো তার মধ্যে বছরের পর একটা করে ঝড় তো আছে, তার সাথে ফ্রি আমফান গেল, ইয়াস গেল, এরপর কি আসবে জানি না। তৃতীয় ঢেউ নাকি আবার করোনার আসতে চলেছে। তার আগে বন্যায় যে ঢেউটা দিয়ে ঘরে জল ঢুকিয়ে দিল, আচ্ছা, সেই জলে এখন থই থই করছে ঘর, কি করে ছাড়বো জানি না। তো কি করে কি হবে বুঝতে পারছি না। আমি এদিকটা দেখুন না, এদিকটা দেখুন, এদিক মানুষ চলাচল করতে পারছে না, জলে মানুষ কি করে কি করবে বুঝতে পারছি এরাও না। স্মৃতি রয়ে যাবে বড়া, আজ থেকে 10 বছর পর বড়া রিয়াং বসে খুঁজে। এটা যে পাখি কাকা, এটা যে কার্তিকের ভাই কার্তিক, যে বিকল্পটা নিতে চলেছে। চারিদিকে জলে জল, চারোদিকে ঝলে জল। এটা হচ্ছে পশ্চিম পাড়া। লাইভ চলছে, মাছ যাচ্ছে। এই জল, এই জল কি মানুষ দেখেছে? চারোদিকে জল আর জল। এই হচ্ছে শীতলা মন্দির, আমাদের এলাকা শীতলা মন্দির। এই রাস্তায় যতদূর দেখা যায় ততদূর নাকি জল। তাও আমাদের এখানে নাকি সব থেকে উঁচু জায়গা ছিল। 4 দিনের মধ্যে 3 দিন আমাদের এখানে জল ছিল না, কিন্তু আজকে কালকে রাতে এমন একটা বৃষ্টি, এমন একটা ঝড়, এখন একটা দুর্যোগ হয়ে গেল যে এখানে ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে জল। এই জল কেন এলো হট করে? এ যাওয়ার কি জায়গা নেই? বালিপোল আমাদের ওপারে যাওয়ার রাস্তা, আচ্ছা। এলু পুরো পোলই ডুবে গেছে। ও বাবা জি, টিভিতে দেখাচ্ছে, আজকের সালে ইউটিউবে সার্চ মেরে দেখে নেবেন আপনারা এ খবর কি হয়েছিল। খবর কলকাতা ছিল। ছোটোবেলা একটা দুর্যোগ এরকম দেখেছিলাম, তখন পুকুর পুকুর ডুবে গেছিলো, একারে জল ছিল। কিন্তু এখন তো উন্নতি করেও এত এরকম পরিস্থিতি, এগুলো মানা যায় না। এই যারা রাস্তাটা দিয়ে হাঁটছে, রাস্তাটার নিচে বড় খালের মতো ড্রেন আছে, সে ড্রেন কোথায় গেল? কোথায় গেল? তার জল কি উপচে পড়লো? উপচে পড়ছে জল। এটা হচ্ছে আমাদের পাশের গলি, তাতেই এরকম। সিধা গেলে ভিটার মাঠ আছে একটা, যতদূর দেখা যায় ততদূর নাকি জল। এটা উল্টো দিকের গলি, ঝিলপাত যাওয়ার রাস্তা। বন্যায় বন্যা, বন্যায় বন্যা, বন্যা। ওটা বগুড়াতে কাজ করে। এই এখন যদি তোমার হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে কি হবে? জীবন চলে যায়। এই চুপ চুপ চুপ, আবার একটা কেউ দেখো পারা তখন আসছে কি
এই খিলাড়ি বৌদিটা ওরা বন্যা কিনা না গো? বড় নাগর মনে হচ্ছে। বোঝাই যাচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে কাটাতে চলেছি আমরা, এমনকি শুরু হয়ে গেছে ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে মানুষ পয়সা আলা, অবশ্যই এই যুগে এসে এখন মানুষ চারিদিকে তাকালেই পয়সা আলার পয়সা আলা, অভাব বলতে কারোর ঘরেই নেই, কিন্তু বন্যায় মানুষের ঘরে ঘরে জল ঢুকে একটু অসুবিধা করে দিয়েছে, তাই নাহলে আরে সুন্দরী সাপল আছে নাকি? সাপল আছে? সাপল আমাদের তো আছে, কোনখানে কোন তলা আছে জল করছি না, এই যে কাছাকাছি আছে কি জানি।